রূপা, বেশি খারাপ লাগতাছে? জানি না মা, হুট করে মাথাটা কেমন যেন। তোমারে বেশ দুর্বল দেখাইতাছে কয়দিন ধইরা। এই সময় নিজের অনেক খেয়াল রাখতে হয় মা। খাওয়া দাওয়া তো ঠিক মতোই করি, তাও কেন যে এত ক্লান্ত লাগে। খোকা আসুক, আজই ডাক্তারকে একটু দেখিয়ে নিয়ে আসতে পারলে ভালো হয়। অনেকদিন চেক আপ করানো হচ্ছে না। গর্ভবতী হলে এমন একটু হয়। এইটুকু থেকে আর ডাক্তারের কাছে যাওয়া লাগে? এমন কিছু না। রূপা, এক্ষুনি ডাক্তারের কাছে চলো। রূপার শরীরে আয়রনের ঘাটতি দেখা দিয়েছে। মা ও শিশু দুজনের জন্যই এটা খুবই ঝুঁকিপূর্ণ। তাহলে আমাদের কি করা উচিত? আয়রনের ঘাটতি হলে মা যেমন দুর্বল হয়ে পড়ে, একইভাবে গর্ভের শিশুরও নানা রকম সমস্যা দেখা দিতে পারে। আয়রনের ঘাটতি মেটাতে হলে মাকে মাংস, ডিম, ডাল, সবজির মতো অনেক বেশি আয়রন সমৃদ্ধ খাবার দাবার খেতে হবে। আর হ্যাঁ, আমার অর্থাৎ রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী আয়রন ট্যাবলেট অথবা সিরাপও সেবন করা যেতে পারে। আপনি চিন্তা করবেন না, আমরা সব ঠিকভাবে পালন করব। কি রূপা, আজ কেমন বোধ করছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তোমার রিপোর্টও ঠিক তাই বলছে। আয়রনের ঘাটতিও কাটিয়ে উঠেছ বেশ ভালোভাবেই। তুমি যেমন সুস্থ বোধ করছো, তোমার বাচ্চাও অনেক সুস্থ বোধ করছে। ভাগ্যিস সময় মতো ডাক্তারের কাছে আসতে পেরেছিলাম, অবহেলা করিনি। আপনারাও আয়রনের ঘাটতিকে অবহেলা করবেন না, সময় মতো চিকিৎসা নিন। মা আর গর্ভের শিশু দুইজনকেই সুস্থ রাখুন। আয়রন ঘাটতি দিবস 2025। সুস্থ মা, সুস্থ শিশু।